আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী স্নেহের ভাই বোনেরা, তোমাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস, ইউনিট 23, লেসন 1 থেকে 3, 1 from 3। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। এখন থেকে সবগুলি ক্লাস, গুরুত্বপূর্ণ প্যাসেজের ক্লাস তোমরা পাবে ইনশাআল্লাহ। ইউনিট 23, ইউনিট 23, ইউনিট 23, ইউনিট 23, লেসন 1 থেকে 3, 1 থেকে 3। একটি রিড পড়ো, অ্যান্ড এবং সে বলো। পরিপূর্ণ অর্থ হবে বিভাগ ক, পড়ো এবং বলো। এটি যে কোনো পরীক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষায় আসে এই প্যাসেজটি। শিহাব লিভস, শিহাব বাস করে ইন ঢাকা, ঢাকায়। ওয়ান ডে, একদিন। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে থাকে। উইথ, সাথে। হিজ মাদার, তার মায়ের সাথে। শিহাব লিভস ইন ঢাকা, শিহাব ঢাকা বাস করে। ওয়ান ডে, একদিন। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, সে বাড়িতে থাকে তার মায়ের সাথে। দে আর, তারা। টকিং, কথা বলে। দে আর টকিং, তারা কথা বলছে। সাডেনলি, হঠাৎ। ইট স্টার্টেড, শুরু হয়ে যায়। রেইনিং, বৃষ্টি। সাডেনলি ইট স্টার্টেড রেইনিং, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। শিহাব রানস, শিহাব দৌড়ে। টু দ্য উইন্ডো, জানালা দিকে। শিহাব রানস টু দ্য উইন্ডো, শিহাব জানালার দিকে দৌড় দেয়। অ্যান্ড, এবং। ক্লাসেস, ক্লোজেস, বন্ধ করে। ইট, ইহা। শিহাব রান টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট, শিহাব জানালার দিকে দৌড় দেয় এবং এটা বন্ধ করে। হিজ মাদার, তার মা। ইজ, হচ্ছে। ভেরি হ্যাপি, খুবই খুশি। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুবই খুশি। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব, ভাষার আলোকপাত। বি, বিভাগ বি, বিভাগ খ। ইউজ, ব্যবহার করো। অফ ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর। এন্ড, এবং। ফুল স্টপ, এবং বিরাম চিহ্ন। ফুল স্টপ। সেন্টেন্স, বাক্যটি অলওয়েজ, সবসময়। স্টার্ট, শুরু হবে। উইথ এ ক্যাপিটাল লেটার, বড় অক্ষর দিয়ে। যে কোনো বাক্য শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। নেমস অফ পিপল, লোকজনের নাম। অ্যান্ড, এবং। প্লেস, স্থান। অলসো স্টার্ট, ও শুরু হবে। উইথ এ ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর দিয়ে। উই, আমরা। ইউজ, ব্যবহার করি। দ্য, ফুল স্টপ, ফুল স্টপ। টু অ্যান্ড, শেষে। সেন্টেন্স, বাক্যে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই খ বিভাগ থেকে জানলাম ক্যাপিটাল লেটার এবং ফুল স্টপের ব্যবহার। সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, প্রত্যেকটি ইংরেজি বাক্যর শুরুতে বড় হাতের অক্ষর হবে। যদি ছোট হাতের দেওয়া থাকে প্রশ্নয়, উত্তরের মধ্যে বড় হাতের লিখতে হবে। নেম, নাম। অফ দ্য পিপল, লোকজনের নাম। অ্যান্ড, এবং। প্লেস অলসো স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, যে কোনো মানুষের নাম
এবং যে কোনো স্থানের নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে। উই ইউজ আমরা ব্যবহার করি দ্য ফুল স্টপ টু এন্ড সেন্টেন্স বাক্যটি শেষ করতে। প্রত্যেক বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। যেমন মাই নেম ইজ মিতু, আমার নাম মিতু। মাই নেম, এখানে মাই এম বাক্যের শুরুর অক্ষর, বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হয়, এই কারণে এম বড় হাতের দেওয়া হয়েছে। ইজ মিতু, মিতু নাম, না যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের, এই কারণে মিতু অক্ষরটি বড় হাতের হয়েছে। আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, আমি ঢাকা থেকে। এখানে ঢাকা স্থান, যে কোনো স্থানের প্রথম অক্ষর বড় হাতের, এই কারণে ডি বড় হাতের হয়েছে। এবার রিড দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদটি পড়ো। ইন অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ, অ্যাগেইন আবার। আন্ডারলাইন, নিচে দাগ দাও দ্য ক্যাপিটাল বড় হাতের লেটার অক্ষর এন এবং সার্কল বৃত্ত দান করো দ্য ফুল স্টপের মধ্যে একটি বৃত্ত আঁকো। বৃত্ত এট ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর যুক্ত করো এন এবং ফুল স্টপ টু দ্য প্যারাগ্রাফটিতে বড় হাতের অক্ষর এবং ফুল স্টপ যুক্ত করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভুল দেওয়া আছে, সঠিকটা করতে হবে। মানিকের প্রথম অক্ষর বড় হাতের হইবে। মানিক লিভস, মানিক ইজ 6 years old, মানিকের বয়স 6 বছর। এখানে মানিকের এম বড় হাতের হবে। যেহেতু হি দ্বারা নতুন বাক্য, হি সি দ্বারা নতুন বাক্য শুরু হয়, এই কারণে এখানে ফুল স্টপ হবে, এই বাক্যটি এখানে শেষ হয়েছে। তারপর দ্বিতীয় বাক্যের শুরুতে হি দ্বারা পরবর্তী বাক্যটি শুরু হয়েছে। হিয়ার ইজ বড় হাতের হবে। হি হ্যাজ সিস্টার, তার রয়েছে একজন বোন। এখানে বাক্যটি শেষ, এখানে ফুল স্টপ দিতে হবে। আবার নতুন তৃতীয় বাক্যটি শুরু হার থেকে, হারের ইজটা বড় হাতের দিতে হবে। হার নেম ইজ মিনা, তার নাম হচ্ছে মিনা। মিনা নামের প্রথম অক্ষর বড় হাতের এম দিতে হবে। এখানে সি দ্বারা নতুন বাক্য শুরু হয়, আগের বাক্যটি শেষ হয়েছে, এখানে ফুল স্টপ দিতে হবে সঠিক উত্তরে। শি ইজ 5 years old, তার বয়স হচ্ছে 5 বছর। এখানে বাক্যটি শেষ, এখানে ফুল স্টপ দিতে হবে। পরবর্তী বাক্য এখান থেকে শুরু। মানিক নামের প্রথম অক্ষর এবং বাক্যের শুরুর অক্ষর হিসাবে এম বড় হাতের হবে। মানিক অ্যান্ড মিনা, এবং মিনা নামের প্রথম অক্ষর, এই কারণে বড় হাতের এম দিতে হবে। লিভস ইন সিলেট, সিলেটে বাস করে, সিলেট স্থানের নাম, এই কারণে সিলেটের এস বড় হাতের অক্ষর দিতে হবে। উইথ আর দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার সাথে বাস করে, এখানে ফুল স্টপ দিতে হবে যেহেতু এখানে বাক্যটি শেষ। এটি আপনারা পাবেন বোর্ড বইয়ের 46 পৃষ্ঠা 46 পেজ। এভাবে ইম্পর্টেন্ট প্যাসেজগুলি আপনারা আমাদের চ্যানেলগুলিতে পাবেন। আমার চ্যানেলগুলি হচ্ছে মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আলোর পথ পারভেজ মিয়া অফিসিয়াল, ফেসবুক আইডি পারভেজ মিয়া, এবং ইনস্টাগ্রাম পারভেজ মিয়া অফিসিয়াল, লাইকি মোহাম্মদ পারভেজ। আরও অন্যান্য চ্যানেলগুলিতেও পাবেন ইনশাল্লাহ। এখন থেকে ধারাবাহিক ক্লাস চলবে। সঠিক উত্তরটি আপনাদের বোঝার জন্য আবার দেখানো হচ্ছে। মাই নেম ইজ মিতু, আমার নাম মিতু। এখানে মাই বাক্যের শুরু, এখানে এম বড় হাতের দেওয়া হয়েছে সঠিক উত্তরে। মিতুর এম বড় হাতের অক্ষর দেওয়া হয়েছে, কারণ মিতু ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের। আই দ্বারা নতুন বাক্য শুরু হয়, এখানে আগের বাক্যটি শেষ হয়েছে, এ কারণে এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। যে কোনো বাক্যের শেষে ফুল স্টপ বসে। আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আয়ের সাথে পরে এম থাকলে অবশ্যই উপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করতে হবে। ঢাকার ডি প্রশ্নের মধ্যে ছোট হাতের, উত্তর লেখার সময় বড় হাতের লিখতে হবে। যারা উচ্চারণের সমস্যা তাদের উচ্চারণ দেওয়া হচ্ছে মাই নেম ইজ মিতু, আমার নাম হচ্ছে মিতু। আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আমার নাম মিতু, আমি ঢাকার
অধিবাসী। রিড দ্য প্যাসেজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটি পড়ো। ইনঅ্যাক্টিভিটি এ এগেইন আন্ডারলাইন, আবার আন্ডারলাইন দাও দ্য ক্যাপিটাল লেটার অ্যান্ড সার্কল দ্য ফুল স্টপ, এবং ফুল স্টপ ব্যবহার করো। এবার পরবর্তী উত্তরটি, শিহাবের এস বড় হাতের হবে যেহেতু বাক্যের শুরু। শিহাব লিভস ইন ঢাকা, শিহাব ঢাকায় বাস করে। ঢাকার ডি বড় হাতের হবে যেহেতু এটি স্থান। ওয়ান ডে একদিন, ওয়ান ডে দ্বারা নতুন বাক্য শুরু হয়েছে। এখানে বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের, এই কারণে ও বড় হাতের দেওয়া হয়েছে। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে থাকে উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। এখানে হি ওয়ান ডের পর অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এখানে দে দ্বারা নতুন বাক্য শুরু হয়েছে। দে আর টকিং, তারা কথা বলছে, এ কারণে এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। সাডেনলি, হঠাৎ, সাডেনলি এস বাক্যের শুরু, এখানে কারণে এখানে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। ইট স্টার্ট রেনিং, বৃষ্টি শুরু হয়। এখানে বাক্যটি শেষ হয়েছে, এ কারণে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। শিহাব, শিহাবের এসটি বড় হাতের অক্ষর। রানস টু দ্য উইন্ডো, জানালা দিয়ে দৌড় দেয়। এন এবং গ্লাস ইট, এখানে বাক্যটি শেষ হয়েছে, ফুল স্টপ। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুবই খুশি। হিজ এর এসটা হচ্ছে বড় হাতের অক্ষর। এবার মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, মানিকের বয়স 6 বছর। এখানে এম প্রশ্নের ছোট হাতের দেওয়া হয়েছে, সঠিক উত্তরে বড় হাতের হবে। মানিক নাম। ফুল স্টপের পরে প্রথম অক্ষর বড় হাতের হয় বাক্যের শুরু, এ কারণে এই প্রশ্নের মধ্যে ছোট হাতের দেওয়া হয়েছে, এখানে উত্তরে বড় হাতের ব্যবহার করতে হবে। হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে। এখানে বাক্যটি শেষ, এ কারণে ফুল স্টপ। আবার ফুল স্টপের পরে বাক্য শুরু হয়। হার নেম ইজ মিনা, তার নাম মিনা। মিনা নাম, এ কারণে প্রথম অক্ষর বড় হাতের, প্রশ্নে ছোট হাতের দেওয়া হয়েছে। হারের এসটা প্রশ্নের মধ্যে ছোট হাতের দেওয়া হয়েছে, উত্তরে বড় হাতের হবে, কেননা এখানে বাক্য শুরু হয়েছে। সি দ্বারা নতুন বাক্য শুরু হয়। সি এর এস, এ কারণে বড় হাতের, বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের। সি ইজ 5 ইয়ার্স ওল্ড, তার বয়স 5 বছর। মানিক নাম দ্বারা নতুন বাক্য শুরু হয়। এখানে আগের বাক্যটি শেষ, বিদায় ফুল স্টপ দেওয়া হয়েছে। মানিক অ্যান্ড মিনা লিভস ইন সিলেট, সিলেটে বাস করে উইথ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার সাথে। মানিক মিনা নাম, এ কারণে প্রথম অক্ষর বড় হাতের দেওয়া হয়েছে। সিলেট স্থানের নাম, যে কোনো স্থানের নামের প্রথম অক্ষর বড় হাতের, এ কারণে সিলেটের এস বড় হাতের। উচ্চারণের সুবিধার্থে নিচে উচ্চারণ দেওয়া হলো। মানিক ইজ 6 ইয়ার্স ওল্ড, হি হ্যাজ sisters. A sister, her name is Mina, she is 5 years old. Manik and Mina live in Sylhet with their parents. মানিকের বয়স 6 বছর, তার একটি বোন আছে, তার নাম মিনা, তার বয়স 5 বছর। মানিক এবং মিনা সিলেটে তাদের বাবার বাড়িতে বাবা মার সাথে থাকে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।